মহানায়কের প্রেম ফিরিয়ে দেন বঞ্চিতদের মুখ চেয়ে। 40-এর দশকে বিদেশে সম্মানিতা হন এই নায়িকা। কিছুটা বাধ্য হয়েই বিয়ে করেছিলেন তিনি। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তার দিদি। তার 2 মেয়ে কুমকুম, কবিতা তখন শিশু। ওদের মুখের দিকে তাকিয়ে তিনি বিয়ে করেন তারপর এত দিদির স্বামী বি.কে. সুদকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। পুতুল খেলার বদলে তিনি ব্যস্ত থাকতেন ঘোড়ায় চড়তে, স্কেট করতে এবং আকাশবাণীতে বেতার নাটকে অংশ নিতে। অভিনেত্রী কামিনী কৌশলের শৈশব ও কৈশোর ছিল বাকিদের থেকে আলাদা। অবিভক্ত ভারতের লাহোরে তার জন্ম 1927 সালের 16 জানুয়ারি। জন্মগত নাম ছিল উমা কাশ্যপ। তার বাবা ছিলেন নামী উদ্ভিদ বিজ্ঞানী। অধ্যাপনা করতেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। মাত্র 7 বছর বয়সে পিতৃহারা হন কামিনী। 2 ভাই ও 3 বোনের মধ্যে তিনি ছিলেন সবথেকে ছোট। তারপর অবশ্য তার জীবনের ছন্দ থেমে থাকেনি। লাহোরের কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন তিনি। 1946 সালে প্রথম অভিনয়ের সুযোগ আসে। চেতন আনন্দ তাকে নিচে নাগার ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। অল্প স্বল্প অভিনয় অবশ্য তার আগে থেকেই করেছিলেন তিনি। লাহোর রেডিওতে তিনি শিশুশিল্পী হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। পরে দিল্লিতে অভিনয় করেন মঞ্চে। তার বাবা নিজে উদ্ভিদবিজ্ঞানী হিসাবে 50টি বইয়ের লেখক হলেও কোনোদিন মেয়ের এই শখে বাধা দেননি। চেতন আনন্দ এবং তার স্ত্রী উমাকে কলেজ জীবন থেকেই চিনতেন কামিনী। প্রসঙ্গত, উমা নিজেও নিচে নাগারের একজন অভিনেত্রী ছিলেন। 2 উমায় যাতে সমস্যা না হয়, চেতন নতুন নাম নিতে বললেন নবাগতা অভিনেত্রীকে। নবাগতা উমা কাশ্যপ এবার চেতনকেই অনুরোধ করলেন তাকে নতুন নাম বেছে দেওয়ার জন্য। বললেন ক দিয়ে নাম রাখতে, কারণ তার দিদির 2 মেয়ের নাম ছিল ক দিয়েই। ছোট থেকেই তারা ছিল মাসি অন্তপ্রাণ। চেতন এবার নবাগতা নায়িকার নাম রাখলেন কামিনী। রয়ে গেল সেই পরিচয়ই। আন্তর্জাতিক মঞ্চে নিচে নাগার চূড়ান্ত প্রশংসিত হয়। কান চলচ্চিত্র উৎসবে পাম দিওর পায় ছবিটি। দর্শক ও চলচ্চিত্র সমালোচক 2 মহলেই সমাদৃত হয় কামিনীর অভিনয়। এরপর কামিনী আবার লাহোরে ফিরে যান। তার কাছে প্রচুর অভিনয়ের সুযোগ আসতে থাকে। তিনি মুম্বাই, তৎকালীন বম্বে এসে শুটিং শুরু করে আবার লাহোরে ফিরে যেতেন। কেরিয়ারের শুরুতে যখন ধীরে ধীরে পরিচিতি পাচ্ছেন, তখনই বিয়ে করে নেন কামিনী। কিছুটা বাধ্য হয়েই বিয়ে করেছিলেন তিনি। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কামিনীর দিদি। তার 2 মেয়ে কুমকুম, কবিতা তখন শিশু। ওদের মুখের দিকে তাকিয়ে কামিনী বিয়ে করেন তারপরে এত দিদির স্বামী বি.কে. সুদকে। বি.কে. সুদ ছিলেন বম্বে পোর্ট ট্রাস্টের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। বিয়ের পরে স্বামীর কর্মস্থলই হল কামিনীর নতুন ঠিকানা। মুম্বাই থাকার ফলে শুটিংয়ের কাজেও সুবিধা হয় কামিনীর। কামিনী ছিলেন সেই নায়িকাদের মধ্যে একজন যিনি প্রথম থেকেই কেরিয়ারের পাশাপাশি সংসারও সামলেছিলেন। তাছাড়া নিজের সময়ে তিনি ছিলেন উচ্চশিক্ষিতা অভিনেত্রী। মুম্বাই এসে কামিনী ভরতনাট্যমের প্রশিক্ষণ নেন। সমসাময়িক প্রথম সারির সব নায়কদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এমনকি অশোক কুমার ছাড়া বাকি নায়কদের ক্ষেত্রে কামিনীর নামই টাইটেল কার্ডে আগে লেখা হতো, তারপরে আসতো নায়কদের নাম। 1948 সালে মুক্তি পাওয়া জিদ্দি। কামিনীর বিপরীতে ছিলেন দেব আনন্দ। বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য দিক আছে এই ছবির। তা হলো এই ছবিতে প্রথমবার নায়িকার জন্য প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর। তার আগে লতা মঙ্গেশকর গাইতেন শুধুমাত্র পার্শ্ব নায়িকাদের জন্য। নায়িকাদের লিপে থাকত শামসাদ বেগম বা সুরিন্দার করের মতো শিল্পীদের গান। জিদ্দিতে প্রথম ডুয়েট করেন লতা কিশোর।
কামিনীর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল দো ভাই, আগ, শহীদ, পাগড়ি, শাবনাম, আরজু, শাহেনশাহ, বিরাজ বউ, নাইট ক্লাব, জেলার এবং ব্যাংক ম্যানেজার। কেরিয়ারের প্রথম দিকের এই ছবিগুলিতে তিনি ছিলেন নায়িকা। সময়ের সঙ্গে সঙ্গে নায়িকা থেকে চরিত্রাভিনেত্রীর ভূমিকাতেও পা রাখতে দ্বিধা করেননি কামিনী। কেরিয়ারের দ্বিতীয় অর্ধে শহীদ, যা 1965 সালে মুক্তি পেয়েছিল। এরপর উপকার, পূরব और পশ্চিম, সন্ন্যাসী, শোর, রটি কাপড়া और মকান, 10 নম্বরি, আনহনি, প্রেমনগর, মহাচোর এবং দো রাস্তের মতো ছবিগুলিতে কামিনী নিজের প্রতিভার ছাপ রাখেন চরিত্রাভিনেত্রী হিসাবেও। সুনামের সঙ্গে কাজ করেছেন টেলিভিশনেও। দূরদর্শনে তার পুতুল নাচের শো জনপ্রিয় হয়েছিল। বেসরকারি চ্যানেলে জনপ্রিয় সন্নো কি শাদি ধারাবাহিকে প্রবীণা কামিনী কৌশল ধরা দিয়েছিলেন নতুন রূপে। ব্রিটিশ টেলিভিশনে দ্য জুয়েল ইন দ্য ক্রাউন সিরিয়ালে তিনি ছিলেন আন্ট শালিনীর ভূমিকায়। কয়েক দশকের বিস্তৃত কেরিয়ারে প্রেম এসেছিল কাজের হাত ধরেই। ছবিতে দিলীপ কুমারের সঙ্গে কামিনী কৌশলের জুটি ছিল জনপ্রিয়তার প্রথম সারিতে। সেলুলয়েড বন্দি না থেকে তাদের ব্যক্তিগত জীবনেও পা রেখেছিল প্রেম। দিলীপ কুমার এবং কামিনী কৌশল দুজনেই স্বীকার করেছেন তাদের সম্পর্কের কথা। এও জানিয়েছেন প্রেম ভেঙে যাওয়ার পরে মানসিকভাবে দুজনে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। দিলীপ কুমারের প্রস্তাবে সাড়া দিতে পারেননি কামিনী, কারণ তিনি তখন বিপত্নিক বিকে সুদের দ্বিতীয় পক্ষের ঘরণী। মাতৃহীন দুই বঞ্ঝির দায়িত্ব থেকেই সম্পর্ক থেকে পিছিয়ে আসেন তিনি। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সংসারকে অবহেলা করার সিদ্ধান্তকে সমীচীন বলে মনে হয়নি কামিনীর। দিলীপ কুমারের সঙ্গে তার সম্পর্কের কথা অজানা ছিল না স্বামী বিকে সুদের কাছেও, কিন্তু তিনি রুষ্ট হননি। কামিনী পরে বলেছিলেন তার স্বামী বুঝেছিলেন প্রেম যে কোনো সময়ে সবার জীবনেই আসতে পারে। সংসার এবং কেরিয়ার কামিনী সামলে ছিলেন দক্ষ হাতে। সম্পর্কের প্রভাব পড়তে দেননি ঘরোয়া জীবনে। প্রয়াত দিদির নিজের স্বামীর প্রথম পক্ষের 2 মেয়ে এবং নিজের 3 ছেলের মধ্যে কোনোদিন বিভাজন করেননি তিনি। সন্তান স্নেহ যত্নে বড় করেছেন 5 সন্তানকে। কামিনী কৌশল জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন ব্যক্তিত্বময়ী নারী। বিভিন্ন দিকে ছিলেন সমান সক্রিয়। জীবনকে আকণ্ঠ উপভোগ করে প্রয়াত হলেন নবতিপর বয়সকে উপেক্ষা করেই। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 98 বছর। ভারতীয় চলচ্চিত্রে এক সময়ের পরিচিত নাম ছিলেন তিনি, যার সম্পর্কে বিস্তারিত আমরা প্রতিবেদনের শুরু থেকেই আপনাদের জানিয়েছি। তার মৃত্যুকে তাই এক অধ্যায় সমাপ্তি বলে মনে করছেন তার অনুরাগীরা। মৃত্যুর পর যাতে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর অক্ষত থাকে সেই আর্জি রাখা হয়েছে। কামিনীর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, কামিনী কৌশল খুবই সাধারণ জীবনযাপন করতেন, তাই ওর পরিবারের ব্যক্তিগত সময় প্রয়োজন। তার অভিনীত শেষ ছবি ছিল 2022-এ লাল সিং চাড্ডা। তার আগে 2013-এ চেন্নাই এক্সপ্রেস এবং 2019-এ কবির সিংহয় অভিনয় করেন। চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খান, লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল। সব শেষে আমরা তার আত্মার শান্তি কামনা করি। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।